কিয়ামত সংঘটিত হবে, অমোঘ সত্য ও অনিবার্য এক বাস্তবতা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টি জগৎ তছনছ করে দেবেন, ধ্বংস করে দেবেন সবকিছু। সেদিন শুধু তিনি থাকবেন, বাকি সবকিছু তার মহাপরাক্রমশীলতায় বিনাশ হয়ে যাবে। তিনি নিজে সবার উদ্দেশ্যে প্রশ্ন করে আবার নিজে উত্তর দেবেন। কিয়ামত শেষে সবাইকে উপস্থিত করা হবে। সেদিন যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা মহাসমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এ মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে। একে পার্শ্ব ধরে টান দেয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সেদিন আকাশ জমিন বদলে যাবে। কিয়ামতের দিন সবকিছু কেমন পরিবর্তন করা হবে সে প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, যে দিন পরিবর্তিত করা হবে এ জমিনকে অন্য জমিনে এবং পরিবর্তিত করা হবে আসমানগুলোকে। পৃথিবী ও আকাশ পাল্টে দেওয়ার এরূপ অর্থও হতে পারে যে তাদের আকার ও আকৃতি পাল্টে দেওয়া হবে। যেমন কোরআনুল কারীমের অন্যান্য আয়াত ও হাদিসে আছে যে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেয়া হবে। এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না, পাহাড়, টিলা, গর্ত, গভীরতা কিছুই থাকবে না। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আদম সন্তানের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা, এজন্য আমার কোনো গর্ব নেই। আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, এজন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন।